প্রথমবার ক্রিকেটটাই নিজের জন্যই আসলে প্রথমবার খেলা। এখানে এসেই যতটুকু ক্রিকেটের পুরাটা শিখলাম অ্যান্ড প্র্যাকটিস তো করলাম অনেক দিন, আশা করি ভালো খেলবো। কতদিন প্র্যাকটিস করবেন? 5 ডেজ আমাদের প্র্যাকটিস হয়েছে। নিজেকে কোনটাতে বেস্ট মনে হচ্ছে, বোলিং না ব্যাটিং? নিজেকে কোনটাতে বেস্ট মনে হচ্ছে, আই থিঙ্ক আই ওয়াজ গুড ইন বোলিং, বাট আমার টিম হয়তো মনে করে আমি খুব ভালো ব্যাটিং করি, যেটা একদমই না। তো আমি খুবই আজকে একটু নার্ভাস, আমাকে আজকে ব্যাটিংয়ে দেওয়া হবে, তো একটু টেনশন কাজ করছে। ইচ্ছা আছে কত রান করার? ইচ্ছা তো যতক্ষণ ওভার শেষ না হয় ততক্ষণ ওইখানে থাকার, সেটাই চেষ্টা করব উইকেট না ফেলানোর আগ পর্যন্ত, কিন্তু ট্রাই করব অ্যাটলিস্ট নিজের সাইড থেকে 20 রান নেওয়ার। 20 একটু বেশি হয়ে যাবে, 15। ক্রিকেট খেলা দেখা হয়? ক্রিকেট তো বাঙালি যদি আমরা হয়ে থাকি সবারই দেখা উচিত, অবশ্যই দেখা হয়। ফেভারিট প্লেয়ার? মুশফিক ভাইয়া। লাস্ট কবে বাংলাদেশের ম্যাচ দেখেছে? লাস্ট কবে ম্যাচ দেখেছি, আসলে এত বিজি থাকা হয়, ম্যাচ ওইভাবে দেখা হয় না। যদি বিশ্বকাপ হয় তখনই ওই টাইমটাতে খেলাগুলো দেখা হতো। আপাতত আমরা খেলবো, আজকে অডিয়েন্স আমাদের খেলা দেখবে। বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের প্লেয়ার আপনার পছন্দের তালিকায় আছে? জি জি। বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের প্লেয়ার আপনার পছন্দের? অন্য কোন দেশের, আমার বিরাট কোহলির খেলা ভালো লাগে। আমাদের দেশে তো একটা অলরেডি যাকে বলে যে বিরাট কোহলি একজন চিটাগংয়ের প্লেয়ার আছে, উনি হচ্ছে কি আমাদের এগেইনস্টে খেলছে, তো ওনাকে অনেকে মজা করে বলছে যে বিরাট কোহলি চলে আসছে। তো এইটাই, বিরাট কোহলিকে ভালো লাগে। বিরাট কোহলিকে ভালো লাগার রিজন হচ্ছে আমার ফেভারিট অ্যাক্ট্রেস অনেক ভালো লাগে আনুশকা শর্মাকে, তো তার হাজব্যান্ড হচ্ছে বিরাট কোহলি, সো ওই হিসেবে। আচ্ছা, এবার একটু ক্রিকেটের মাঠের বাইরে প্রশ্ন, ক্রিকেট নিয়েই। এই যে আপনি এত ইন্টারভিউ দিচ্ছেন, আমি আসার পর থেকে দেখলাম আপনি ইন্টারভিউ দিয়েই যাচ্ছেন, এইটাকে কেমন এনজয় করছেন? ভালোই লাগে আসলে, প্রথম 4-5টা ইন্টারভিউ ভালো লাগে, পরে আর ব্রেন কাজ করে না। তারপরও চেষ্টা করি যাতে কেউই কষ্ট না পায়, নারাজ না হয়, কারণ সবাই এখানে অনেক সময় ধরে দাঁড়িয়ে আছে ইন্টারভিউ নেওয়ার জন্য। তো ট্রাই করছি যে সবাইকে ইন্টারভিউ দেওয়ার, অ্যান্ড ভালোই লাগছে। ক্যামেরা অ্যাটেনশন, যেহেতু আমরা পর্দার মানুষ, ক্যামেরা পছন্দ করি দেখেই কাজ করা, তো সবারই ভালো লাগে এই জিনিসটা, আমারও ভালো লাগছে। আপনার মাঝে আমি দেখেছি যে সব কিছু নিয়ে একটা পজিটিভিটি কাজ করে সব কাজের ক্ষেত্রে, এইটা কোত্থেকে আসলে আপনি ইন্সপায়ার্ড হন? আমার কাছে মনে হয় আমি নেগেটিভ চিন্তা করলে আমার সাথে নেগেটিভ জিনিসটাই হবে, তো আমি ব্যাড এনার্জি নিতে চাই না। আমি সবসময় ট্রাই করি যে পজিটিভ সাইড, পজিটিভ এনার্জি, প্লাস ট্রাইও করি যারা পজিটিভ পিপল তাদের সাথে মিশার। আমি এমনিও নিজে থেকেও একটু ডিপ্রেশনে যারা থাকে তাদেরকে একটু অ্যাভয়েড করি, কারণ আমার কাছে মনে হয় যে আমি মানুষ থেকে অনেক বেশি ইনফ্লুয়েন্স হই, তো তখন দেখা যায় আমি আপসেট হয়ে যাই। তো আমি ট্রাই করি সবসময় চেয়ারফুল মানুষদের আশেপাশে থাকার, তো ওইটাই আমাকে আর কি পজিটিভ সাইডটা ক্যামেরাতে মানুষ আরও ভালো মতো দেখতে পারে ওইটার জন্য। আর এখন তো খেলছি সবাই একসাথে, তো এখন তো গায়ে ভরা এনার্জি। আচ্ছা, রিসেন্টলি আপনি বিয়ে করেছেন, তো আমাদের মিডিয়াতে একটা কথা প্রচলিত ছিল যে বিয়ের পরে নায়িকাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়, তো আপনার কেমন ফিল হচ্ছে? আমার শ্বশুর শাশুড়ি, আমার যারা আছে শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই খুবই সাপোর্টিভ, তারা আমার থেকেও বেশি আমাকে দেখতে চায়। তারা তো আজকে বসে আছে যে কখন খেলা শুরু হবে, আমাদের জার্সি আসেনি, এটার জন্য ওয়েট করছি। তো তারা ইউকের টাইম মেনটেন করে এখন বসে আছে যে তারা টি স্পোর্টসে আমাদের খেলা দেখবে। তো এরকম শাশুড়ি শ্বশুর নিয়ে আর কী বলবো, ভালো। আমার পার্টনারও খুবই ভালো, আলহামদুলিল্লাহ। সবাই আসলে এরকম পায় না, বাট আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে এরকম চায়। অ্যান্ড একটা সাপোর্টিভ পার্টনার একটা মেয়ের জন্য খুবই দরকার, সেটা কাজের ক্ষেত্রে হোক, সংসার করার দিক থেকে হোক। কারণ আমি যেহেতু আমার লাইফটা তাকে দিচ্ছি, আমার লাইফের সময়টা তাকে দিচ্ছি, তার এন্ড থেকেও আমি এক্সপেক্ট করব যে সেও তার সাইড থেকে যথেষ্ট পরিমাণ সাপোর্টিভ হোক। আমার ভালো লাগাকে তারও ভালো লাগাতে হবে, তার ভালো লাগাকে আমার ভালো লাগাতে হবে, তো ওইভাবেই চলছি।